নাটোর দেবরের বাসায় ঘুরতে যেয়ে দেবর আমাদের কি কি খাওয়ালো এবং দেবরের বউ আমাদের জন্য কি কি রান্না করলো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো প্রথমেই দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ, তাও আবার ডিমালা, আর এইখানে আছে চিংড়ি মাছ। এই মাছগুলো সম্পূর্ণটাই ছিল আমার হাজব্যান্ডের খুব পছন্দের। আর চিংড়ি দিয়ে লাউ মাছ তো মাশাল্লাহ অনেক অনেক পছন্দ। রাতের বেলা খেতে খেতে আমার হাজব্যান্ড দুষ্টামি করে আমার দেবরকে শুধু বলেছিল যে এই মাছ নিয়ে আসবা আর এগুলোই আমি খাবো। আর যেই বলা সেই কাজ, আমার দেবর সেই কথাটাকে সত্যি ভেবে সত্যি সত্যি ভোরবেলা সে বাজারে গিয়ে হাজির। আর সে বাজারে গিয়ে তার বড় ভাই কি কি মাছ খেতে পছন্দ করে আর সেই মাছগুলা নিয়ে এসে নাছোড়বান্দা। আমরা তো সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসার জন্য অনেক জোরাজুরি করছিলাম, কিন্তু সে কিছুতেই আসতে দিবে না, এত বেশি রাগ করছিল আমরা কেন চলে আসছিলাম এজন্য। তো কি আর করা, এরপরে থেকে গেলাম। এবং আমার দেবরের বউ কিন্তু অনেক সুন্দর করে রান্না বান্না করে আর আমাদের জন্য অনেক অনেক রকমের মাছ রান্না করছে, যেগুলো আমার হাজব্যান্ডের খুব খুব পছন্দ। আমার হাজব্যান্ড, আমি, আমার বাচ্চারা কি কি পছন্দ করি সেই সবগুলোই তিনি আমাদের খাইয়েছে। এমনকি হাঁস পছন্দ করে সেটাও রান্না করছে, গরুর গোশ, মুরগির গোশ, হাঁসের মাংস, এই যে ট্যাংরা মাছ, তারপর চিংড়ি মাছ, বায়ন মাছ, আর সবচাইতে বেশি আমার পছন্দ কি হয়েছিল জানেন? বায়ন মাছ। সেই মাছটা এত মজা খেতে, আর এই যে কি সুন্দর দেখেন, অনেক সুন্দর না, লোভনীয় খাবার। এইদিকে ট্যাংরা মাছগুলা কিন্তু রান্না বান্না হয়ে গেছিল, তো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল। আর অন্যদিকে এই যে দেখেন চিংড়ি মাছে ভোনা, তো চিংড়ি মাছের ভোনা কিন্তু অনেক মজা লাগে, অনেক লোভনীয়, আমার বাচ্চারাও অনেকটাই পছন্দ করে। হয়তো এখন একদল লোক এসে বলবেন আপনারা শুধু খাওয়ার ভিডিও দেন আর নিজেরা খান আর মানুষের বাসায় যায় খান। আরে ভাই, আপনাদের বাসায় তো খেতে যায়নি, খেতে তো গেছি নিজের মানুষের বাসায়। যদি আপনাদের কারো এত এত মনে হয় যে আমরা খুব খেতে পারি আর আমরা খুব ভোজন প্রিয়, তাহলে একবার দাওয়াত দিয়ে দেখেন না, আপনাদের দাওয়াত কিন্তু মিস করব না। আর এই তো গল্পে গল্পে কিন্তু আমাদের চিংড়ি মাছটা হয়ে গেছিল, এরপরে হলো বায়ন মাছ। অনেকে আমাদের আঞ্চলিক গ্রামের ভাষায় একে গুচি মাছ বলে, গুচি মাছ বললে অনেকে চিনবেন কিনা জানি না, তবে একে শুদ্ধ ভাষায় বলে বায়ন মাছ, অর্থাৎ বইয়ের ভাষা। তো বায়ন মাছগুলা কিন্তু দেখতে কি লোভনীয় এবং অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। নাটোর যখন পাটলে গেছিলাম তখন যে মাছগুলা দেখেছিলাম কি লোভনীয় লোভনীয় মাছ, আর এই যে সামনেও কিন্তু সেই মাছগুলোই দেখতে পাচ্ছেন, অনেক মজার খেতে। এই যে খাওয়া দাওয়া শেষ, সব আরাম করা শেষ, সব কিছু শেষ, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। তো আমার দেবর আমার ছেলে মেয়েকে মোটরসাইকেলে করে আগিয়ে দিচ্ছিল আর আমরা সবাই কিন্তু বিদায় নিচ্ছি। আসলে এই 2 দিনে আমাদের সত্যি অনেক ভালো লেগেছে, আর বিদায় বেলা তো সত্যি অনেক কষ্টের হয়। অবশেষে আমরা এই যে গাড়িতে উঠে গেলাম আমাদের রাজশাহীর উদ্দেশ্যে। আর এই তো আমরা গাড়ি করে অবশেষে রাজশাহীতে চলে আসলাম। তো এই তো আমরা অবশেষে আমাদের প্রিয় শহর, প্রিয় নগরী আমাদের রাজশাহীতে পৌঁছে গেলাম। তো সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।